আবার কিছুক্ষণ তাকিয়ে থাকলেন অলমোস্ট 2 মিনিট, এবং ওই 2 মিনিট লাইক আমাদের হার্টবিট প্রচণ্ড হাই, মানে আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে উনি কি অ্যান্সার দেবেন। হ্যালো, আমার নাম ইফতেখার আহমেদ সোহান এবং আমি আজকে ইউএসএ আছি আজকে প্রায় 10 দিন ধরে, এবং আমি ইউএসএ আসছি ইমিগ্রেশন বিষয়ে F4 ক্যাটাগরি। সো আমি আজকে আপনাদের সামনে আমার ইন্টারভিউয়ের ফুল এক্সপিরিয়েন্সটুকু তুলে ধরার জন্য আসলাম। ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, বাট ট্রাস্ট মি সবার এক্সপিরিয়েন্স সমান হয় না। সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্সও চেঞ্জ হয়, ওদের নিয়মকানুনও চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ হয়। সো আপনাকে আপ টু ডেট থাকা দরকার। সো এই জন্যই আমার ভিডিওটা বানানো, যে আমি যাতে আপনাদেরকে ফুল প্রসেসটা বলতে পারি যে কী কী হয়েছে না হয়েছে, কোথায় কি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে না হয়েছে, সব কিছু আপনাদেরকে ভালো করে আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। যারা F4 ক্যাটাগরির জন্য সামনে ইন্টারভিউর জন্য ওয়েট করতেছেন তাদের জন্য একটা ভালো ভিডিও হইতে চাইতেছে এটা। আমাদের 17 বছর লেগেছিল। আমাদের প্রায়োরিটি ডেট ছিল 2007 এবং অ্যাপ্রুভ ডেট ছিল 2010। সো আমাদের ইন্টারভিউ ছিল এই মাসের 13 তারিখে 8:15। তো আমরা সময়েরই অনেকটা আগে চলে গেছিলাম, বিকজ 17 বছরের একটা অপেক্ষা। তো আমরা ইন্টারভিউ দেওয়ার মোটামুটি আধা ঘন্টা আগেই পৌঁছা যাই। নর্মালি যেটা নিয়ম সেটা হলো আপনাকে যখন আপনি ওইখানে যাবেন, যাওয়ার পর আপনার বাইরে ওয়েট করতে হবে, এম্বাসির বাইরে। তো ওরা শিডিউল অনুযায়ী ডাকে যে 7:30টায় কাদের ইন্টারভিউ আছে তারা ভিতরে ঢোকেন, এবং এরপরে 8টা বাজে কাদের ইন্টারভিউ আছে তারা ভিতরে ঢোকেন, এভাবে। সো আমরা ভাবছিলাম হয়তো ওইভাবেই আমাদের ডাকা হবে, বাট বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার আমাদেরকে বাইরে ওয়েট করা লাগে নাই। গাড়ি থেকে নেমে আমরা ডাইরেক্ট সোজাসুজি এম্বাসির ভিতরে যেতে পারছি। তো এরপরে যখন আমাদের মেইন গেটে মেইন চেকটা হয়, চেক হওয়ার পরে এম্বাসির ভিতরে ঢোকা শুরু করি। তো এম্বাসির ভিতরে ঢোকার আগেও আরেকটা চেক হয়, যেখানে আসলে আপনার আবার ইন্টারভিউ লেটার এবং আপনার পাসপোর্ট চেক করা হবে। বাট এই চেকটা আমাদের হয় না, এই চেকটা আমাদের করা হয় না, কারণ বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার, আমি বলছি অলরেডি আপনাদেরকে। সো এটা করার পরে আমাদেরকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হয়। আমরা দেন 1 বাই 1 ভিতরে ঢুকি। তো ভিতরে ঢোকার পরে একটা গেট থাকে, যেখানে আপনার অনেকটা চেকিং গেটের মতো, যে এখানে আপনার মোবাইল হাতে কিছু আছে নাকি সেগুলো চেক করা হয়। মোবাইল আগেই বলে নিই, আপনি কোনো ধরনের ডিভাইস অথবা কোনো ধরনের ওয়াচ ভিতরে নিয়ে যেতে পারবেন না, এটা অ্যালাউ না। তো আপনার কাছে যদি কিছু থাকে তো ওই চেকিংয়েই ধরা পড়বে, এবং সেগুলো আপনাকে রেখে যেতে হবে। সো বেটার হয় আপনি ইন্টারভিউ দেওয়ার আগে বাইরে কারো কাছে এই জিনিসগুলো দিয়ে দেন ইন্টারভিউ দিতে যান। এরপরে আমাদেরকে একটা ওয়েটিং রুমে যেতে হয়। ওয়েটিং রুমে যাওয়ার পরে আমাদের বেশিক্ষণ দাঁড়ানো লাগেনি, আমাদের সাথে সাথে ডাকা হয়। তো এরপরে আমরা ওইখানে যাওয়ার পরে আমাদের যে ইন্টারভিউ লেটার আছে সেই ইন্টারভিউ লেটারটার সেকেন্ড পেজটা ছিঁড়ে তারা রেখে দেয়, এবং প্রথম পেজটা আমাদের দিয়ে দেয়। সো এটা দিয়ে দেওয়ার পরে তারা আমাদের আবার ভিতরে যেতে বলে। ভিতরে আমরা আরেকটা জায়গায় যাই, যেখানে সিরিয়াল ওয়াইজ অনেকগুলো সিট ছিল। সো আমাদের সেখানে সিরিয়াল ওয়াইজ বসতে হয় 1 বাই 1, এভাবে লম্বায়। সো এখানে আম্মু এভাবে বসেছিলাম, সাথে আর যারা ইন্টারভিউ দিতে আসছিল তারাও ছিল। তো এরপরে আমরা আস্তে আস্তে একটু করে সামনে আগাচ্ছিলাম, লাইক এখানে আমাদের সামনেও অনেকজন বসেছিল। সো একটু করে আমাদের সামনে আগানো লাগতেছিল। সো ওইখানে প্রায় আধা ঘন্টা বসার পরে একজন লোক এসে আমাদের নাম ধরে ডাকে, মেন অ্যাপ্লিকেন্টের নাম ধরে ডাকা হয়। তো এরপরে আমরা ভিতরে ঢুকি, যেখানে আসলে আমাদের ইন্টারভিউ নেওয়া হয়। মেন ইন্টারভিউ যেখানে কাউন্সিলররা বসে থাকে। সো এখানে দুইটা সেক্টর থাকে, যেটা প্রথমটা হলো যেখানে আপনার কাগজপত্র চেক হবে, দ্বিতীয়টা হলো যেখানে মেন ইন্টারভিউটা নেওয়া হবে। সো যেখানে কাগজপত্র চেক করা হয় সেখানে অ্যাকচুয়ালি বাঙালি কাউন্সিলররা থাকে। সো আপনি তাদের সাথে বাংলায় কথা বলতে পারবেন, তারা চাইলে ইংলিশেও কথা বলতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম তারা বাংলায় কথা বলে, যেহেতু তারা বাঙালি কাউন্সিলর। ডাইরেক্ট কোন কাউন্টারে যেতে হবে সেই কাউন্টারের নাম বলা হয়, এবং আমরা সেই কাউন্টারে গিয়ে দাঁড়াই, এবং প্রথমেই তিনি আমাদের ওয়েলকাম করেন। দেন উনি আমাদের কাছে সকল সিভিল ডকুমেন্টস চায়। সো সিভিল ডকুমেন্টসের মধ্যে কী কী পড়ে আমি বলি, যেগুলো আপনাদের মাস্ট বি নিয়ে যেতে হবে 110%। যদি আপনি না চান যে কোনো ধরনের ঝামেলায় পড়তে, তো এগুলো নিয়ে যেতে হবে। প্রথমত পাসপোর্ট, মেইন পাসপোর্ট। দ্বিতীয়ত আপনার বার্থ সার্টিফিকেট, যেগুলো আপনি আপলোড করছেন, পুলিশ ক্লিয়ারেন্স। এরপরে 2টা ছবি নিয়ে যেতে পারেন, যদি না আপনি অনলাইন প্রোফাইলে আপলোড করে থাকেন তাহলে আপনাকে 2টা ছবি দিতে হবে। সো এরপরে সবার লাস্ট আসে নিকাহনামা। তো এগুলো যদি আপনার কাছে ইংলিশে না থাকে তো মাস্ট বি আপনাকে ইংলিশে নিয়ে যেতে হবে, ইংলিশে কনভার্ট করে দেন নিয়ে যাবেন। যদি কোনোটা বাংলায় থাকে তাহলে ইংলিশে কনভার্ট করে নিয়ে যাবেন। তো সিভিল ডকুমেন্টস ইউ হ্যাভ টু ক্যারি উইথ ইউ হোয়েন ইউ আর গোয়িং ফর ইন্টারভিউ।
এগুলা নিয়ে নেওয়ার পরে তো যে কাউন্সিলর আছে তিনি আমার মাকে জিজ্ঞাসা করেন যে আপনার নাম কি। তো আমার মা অ্যাজ ইউজুয়াল ওনার নামটা বলেন। তারপরে উনি জিজ্ঞাসা করেন যে আপনার জন্য কে অ্যাপ্লাই করেছে। তো এরপরে তিনি জিজ্ঞাসা করেন তিনি এখন কোথায় থাকেন। তো এটার অ্যান্সারও ঠিকঠাক উনি দেন। তারপরে আবার জিজ্ঞাসা করেন যে ওনার কয় ছেলে কয় মেয়ে। পরে উনি সিভিল ডকুমেন্টসগুলো চেক করা শুরু করেন এবং সিভিল ডকুমেন্টস চেক করার সময় তিনি আমাদের সবাইকে জিজ্ঞাসা করেন যে আপনারা বিবাহিত নাকি। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা বলি যে আমরা বিবাহিত না। তো এরপরে উনি একটু চেকিং করছিলেন যে সব কিছু সিভিল ডকুমেন্টস ওকে আছে নাকি। যখন সব সিভিল ডকুমেন্টস ওকে আছেন তো তিনি তখন বলেন যে ওনার আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার জন্য যেটা করতে হয় যে এই 4 আঙ্গুল দিতে হয় এইভাবে, প্রথম বাম 4 আঙ্গুল, এরপরে ডান 4 আঙ্গুল, এরপরে এই 2 বুড়ো আঙ্গুল দিতে হয়, ঠিক আছে। তো এভাবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে তিনি একটা চিট মানে একটা টোকেন দেন। সেই টোকেন নিয়ে তিনি আমাদের বসতে বলেন। এই টোকেনটাই হলো আমাদের মেইন ইন্টারভিউ টোকেন। মানে এই টোকেনটা যে কাউন্টারে ডাকা হবে সেই কাউন্টারেই আমাদের মেইন ইন্টারভিউটা হবে। এটা একটা আমেরিকান কাউন্সিলর নিয়ে থাকেন। তিনি অনেক সুন্দর করে বাংলা বলতে পারেন, ইংলিশও বলতে পারেন। তো আমাদের 2 ঘন্টা পরে কাউন্টার নাম্বার 9 থেকে ডাকা হয়। সো ওইখানে যাওয়ার পরে আমরা দেখতে পারি একজন ভদ্র মহিলা বসে আছেন। আমরা যখন যাই প্রথমে আমার আম্মুকে, যেহেতু উনি মেইন অ্যাপ্লিক্যান্ট, সো ওনাকে সামনে, দেন আমার 2 বোন, দেন আমি এরপরে দাঁড়াই এবং আমার বাবাকে একেবারে পিছিয়ে দাঁড়া করাই। বিকজ আমার একটু দরকার আছে, যদি উনি কোনো কথা না বুঝতে পারেন তা আই হ্যাভ টু অ্যান্সার দোজ, আই হ্যাভ টু এক্সপ্লেন দোজ কোশ্চেন টু মাই মাদার। সো আই হ্যাভ টু লাইক in front of her. So আমি এভাবে দাঁড় করার পরে তিনি অনেকক্ষণ কম্পিউটারের দিকে তাকানোর পরে তিনি জিজ্ঞাসা করেন আপনার নাম। আমার মা সেটার অ্যান্সার দেন। তিনি জিজ্ঞাসা করেন আপনার জন্য কে অ্যাপ্লাই করেছে। তো আমার মা সেটার অ্যান্সার দেন এবং এরপর তিনি আবার জিজ্ঞাসা করেন যে তিনি আপনার কি হন। তো এরপরে তিনি এটার অ্যান্সার আমার মা যখন দেন দেওয়ার পরে তিনি আবার অনেকক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে লাইক সব কিছু চেক করেন। চেক করার পরে তিনি জিজ্ঞাসা করেন যে আপনার কয় সন্তান। তো এরপরে সেটার অ্যান্সার আমার মাও ঠিক মতো দেন উনি জিজ্ঞাসা করেন আমাদের সবাইকে যে আপনারা কেউ কি বিবাহিত নাকি। এরপরে আমরা যখন বলি না, দেন তিনি আবার কিছুক্ষণ কম্পিউটারের দিকে লাইক কিছু চেক করার পরে তিনি বলেন যে আপনার মেইন পিটিশনারের সাথে কোনো ছবি আছে নাকি, আপনার জন্য আপনার বোনের সাথে কোনো ছবি আছে নাকি। সো এটা অ্যাকচুয়ালি কীভাবে বলে আমি আপনাদের বলি। সো শি জাস্ট আস্ক দ্যাট ডু ইউ হ্যাভ এনি পিকচার অফ ইউর সিস্টার। সো এটা আমার মা একটু বুঝতে দ্বিধাবোধ করেন, মানে বুঝতে সমস্যা হয় ওনার। তো আমরা সেটা ওনাকে বলি। যখন দেখি যে আমাদের এই জিনিসটা আমার মার বুঝতে সমস্যা হচ্ছে, তখন তিনি সেটা নিজেই বাংলায় বলেন, কাউন্সিলর সেটা নিজেই বাংলায় বলেন যে আপনার বোনের সাথে আপনার কোনো ছবি আছে নাকি। তারা এতটা হেল্পফুল, যখন তারা বুঝতে পারবে যে আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, তারা পুরোপুরি আপনার সাথে কোঅপারেট করবে এবং আপনাকে বোঝানোর চেষ্টা করবে বিষয়টা। তো আপনার ভয় পাওয়ার কিছু নেই, তারা আপনাকে ভিসা দেওয়ার জন্যই যথাসাধ্য সাহায্য করে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ভিসা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আমাদের কাছে অনেকগুলো ছবি ছিল। সো ওই ছবিগুলো আমরা দিই। পিটিশনের সাথে 2টা ছবি দেখার পরে তিনি আমাদেরকে বলে আপনাদের ফ্যামিলির কোনো ছবি আছে নাকি। একটা পার্টে ছিল আমাদের ফুল ফ্যামিলি ছবি, আর একটা পার্টে ছিল পিটিশনারের সাথে ছবি। তো ফ্যামিলি পিকচার নেওয়ার পরে উনি করলেন কি, সবগুলো ছবি অলমোস্ট আমরা ফ্যামিলির সাথে ছবি মেবি লাইক 70টা থেকে 80টা পিকচার নিয়ে গেছিলাম। তো ওই 70টা থেকে 80টা পিকচার উনি আলাদা আলাদা করলেন। তো আমরা যখন ওনাকে ফ্যামিলি পিকচারগুলো দিলাম, উনি প্রথম পিকচারটা নিলেন, যেই পিকচারটার মধ্যে আমাদের ফুল ফ্যামিলি ছবিটা ছিল, মানে আমরা 5 জনই ছিলাম। সো উনি ভালো করে জিজ্ঞাসা করলেন এটাকে। সো যখন আমার মা আইডেন্টিফাই করতে পারলেন ঠিক মতো, দেন তিনি কী করলেন, তিনি একটু সময় নিলেন এবং ওই 70টা ছবি, আমরা ফ্যামিলি 70টা থেকে 80টা ছবি নিয়ে গেছিলাম। তো 80টা ছবি তিনি 5টা ভাগ করলেন। একটা পার্টে আমার মাকে রাখলেন, একটা পার্টে আমার বাবাকে রাখলেন, একটা পার্টে আমাকে রাখলেন, আর 2টা পার্টে আমার 2 বোনকে রাখলেন। তো এইভাবে 5টা সেক্টর ভাগ করলেন। দেন তিনি প্রতিটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলেন এটাকে, মানে প্রতিটা ছবি, একটা ছবি উনি বাদ দেননি, প্রতিটা ছবি জিজ্ঞাসা করেছেন এটাকে। আমার মাকে জিজ্ঞাসা করেছেন এবং আমার মা সব কিছু ঠিকঠাক অ্যান্সার দিয়েছেন। তো
আমি জাস্ট এতটুকু শখ ছিলাম যে তিনি এত সময় নিয়ে এত ধৈর্যের সাথে সবগুলো ছবি আম্মুকে দেখিয়ে দেখে জিজ্ঞাসা করছিল যে এটাকে তো এটা যখন সব কিছু আমার আম্মু ঠিকমতো অ্যান্সার দিতে পারলেন, সব কিছু ঠিকঠাক মতো কমপ্লিট হলো, দেন তিনি ছবিগুলো গুছিয়ে আমাদের ব্যাগ দিলেন। দেন তিনি কম্পিউটারের দিকে আবার কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, অলমোস্ট 2 মিনিটস, এবং ওই 2 মিনিট লাইক আমাদের হার্টবিট প্রচণ্ড হাই, মানে আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে উনি কি অ্যান্সার দেবেন। দেন তিনি বললেন যে ওকে ইউ আর গুড টু গো। তো এটা যখন উনি বললেন, বলে তিনি লাইক কনগ্রাচুলেশন দিলেন আমাদের সবাইকে। দেন আমি লিটারালি লাইক আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমাদের সবার হয়েছে নাকি। দেন আমি জিজ্ঞাসা করলাম যে অল অফ আস, দেন হি সেড ইয়েস, অল অফ ইউ গট দ্য ভিসা। দেন এটা শোনার পরে আমরা লাইক লিটারালি মানে কী বলবো, মানে আমার লাইফে আমি এত খুশি হইনি। তো আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে আবার ওনাকে থ্যাংক ইউ দিয়ে চলে আসলাম। দ্যাটস ইট টুডে গাইস, হোপ ইউ guys love this video. If you guys love this video, do like and subscribe to this channel. Hit the bell icon. See you guys in the next video, and then goodbye and stay safe.